নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে দলবদলের কিছু আপডেট আছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই। এছাড়া মোহনবাগান কিন্তু সামনের মৌসুমে বিগ বাজেটের দল করতে চলেছে, সব খবর তোমরা দেখতে থাকো। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বেশি করে করো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে তোমরা রোজ ফুটবলের নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকো। প্রথমে আসি মোহনবাগানের খবরে। মোহনবাগান সুপার জায়েন্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছে সামনের মরশুমে মোহনবাগান আরও বেশি বড় বাজারের দল করতে চাইছে। তারা অন্তত 100 কোটি টাকার দল করতে চাইছে এবং মোহনবাগানের টার্গেট সামনের মরশুমে যেহেতু ACL 2-তে খেলবে, তো সেই জন্য তারা আরও ভালো বেশি বিদেশি নিয়ে আসতে চাইছে। তো সেই জন্য তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে ভালো বিদেশি ফুটবলারদের সাথে, যাতে তারা সামনের মরশুমে ACL 2-তে ভালো রেজাল্ট করতে পারে। এবং এই মুহূর্তে তারা 3 জন বিদেশি ফুটবলারকে রেখে দেবে। এখন পর্যন্ত যা ঠিক হয়েছে এই 3 জন হলো জনি কাউকো, পেত্রাতোস এবং জেসন কামিংস। আর 3 জন বিদেশি ফুটবলারকে ছেড়ে দেওয়া হবে। এরা হলো হেক্টর ইয়েস্তা, ব্রেন্ডন হ্যামিল এবং সাদিকু। এই 3 জন ফুটবলারকে সামনের মরশুমে রাখবে না, এটা মোটামুটি পাকা হয়ে গেছে। এদের পরিবর্তে আরও 3 বিদেশি ফুটবলারকে আনতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। যত টাকাই খরচা হোক না কেন, তাদের পেছনেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা খরচা করে আগামী মরশুমে শক্তিশালী দল করতে চাইছে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে এবং তারা ACL 2 খেলবে থেকে কিন্তু এর মধ্যেই ভালো টিম গোছাতে শুরু করেছে এবং ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে হায়দ্রাবাদ এফসির রাইট ব্যাক সাজাদ হোসেন প্যারের সাথে। সাজাদ হোসেন প্যারে কিন্তু হায়দ্রাবাদ এফসির রেগুলার ফুটবলার। তিনি রাইট ব্যাক ছাড়াও তিনি স্টপার পজিশনেও খেলতে পারে এবং এই মরশুমে তিনি কিন্তু একটি গোল করেছে, যেই গোলে একমাত্র জয়টি হায়দ্রাবাদ পেয়েছে চেন্নাইয়ের বিপক্ষে। এখন দেখার একটাই বিষয়, সাজাদ হোসেন প্যারে ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হয় কি না। ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসির বেশ কিছু ফুটবলারকে টার্গেট করেছে, তাদের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তোমরা জানো তার মধ্যে মার্ক জোতান পুইয়াকে প্রায় পাকা করে ফেলেছে। এছাড়াও মাকান ছোটের সাথেও কথাবার্তা চালাচ্ছে। এবারে কথাবার্তা শুরু করলো হায়দ্রাবাদ এফসির সাইড ব্যাক কাম উইং আপের ফুটবলার আব্দুল রাবির সাথে। আব্দুল রাবির সাথে কিন্তু ইস্টবেঙ্গল প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং আব্দুল রাবির সাথে যেহেতু হায়দ্রাবাদের 2027 অবধি চুক্তি আছে, তাকে কিন্তু নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে। তবে আব্দুল রাবির মার্কেট ভ্যালু কম থাকায় ইস্টবেঙ্গল কিন্তু অল আউট ঝাঁপাচ্ছে আব্দুল রাবিকে নেওয়ার জন্য। 60 লাখ টাকা তার মার্কেট ভ্যালু। তো ইস্টবেঙ্গল কিন্তু রেখে নেওয়ার জন্য অল আউটই ঝাঁপাবে এবং কেরোলিয়ান ফুটবলার হওয়ার জন্য বিনু জোসের সাথে কথাবার্তা বলছে, যাতে তাকে এনে আরেকটা কেরোলিয়ান টাচ ইস্টবেঙ্গল টিমে দেওয়া যায়। এখনকার মতো এইটুকুই খবর। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলো না।